হাই এভরিওয়ান, খেতে খেতে দেখেন আমার মধ্যে এরকম ডবল চিন কার কার হয়েছে বলেন তো? অনেকের আছে খানদানি চিন, এরকম খানদানি চিন পড়ে যায়, তখন মেকআপ করলে বাজে দেখা যায়। আর কিছু তার চোখে পড়ুক আর না পড়ুক, এরকম খানদানি চিন কিন্তু মানুষের সামনে পড়েই যায়, তাই না? এরকম করে যত মেকআপই করি না কেন এরকম ডবল চিন কিন্তু পড়ে যায়। তো এরকম ডবল চিনটাকে কিন্তু আপনারা ক্ষণিকের জন্য গায়েব করতে পারবেন। এত টাকা দিয়ে সার্জারি করার কোনো প্রয়োজন হয় না, কারণ মানুষের কিন্তু একটা দিন দিন যখন বয়স যায় তখন বয়সে একটা ধাঁচ কিন্তু অবশ্যই চলে আসে। তখন সেটাকে আমি এটাকে কখনই ভালো বলি না যে আমরা এটার ফেসের উপর সার্জারি করা, এটা আমার কাছে মোটেও ভালো লাগে না। কেন? আমাদের এজ হবে, এটাই স্বাভাবিক, আমরা মানুষ, তাই না? তার মানে কি এই যে টাকা আছে, ভুরি ভুরি টাকা আছে দেখে সেটাকে আমি গায়েব করে ফেলবো? কিন্তু 2 দিন পরে যেই লাউ সেই কদু, তখন কিন্তু আপনি ফেস টাকার বিপরীত হয়ে যাবে। তো এরকম কিন্তু হাজারো প্রমাণ আছে। তো যাই হোক, এখন আমি এখানে কি করব, অবশ্যই সেটাকে গায়েব করতে হলে আমার যে খানদানি একটা চিন আছে, ডবল চিন, ছোটকাল থেকে এটা ছোট একটু ছিল, এখন বড় হয়ে গেছে, এখন তো দেখা যায় আরো বেশি করে পড়ে গেছে। এটাকে আমি ক্রস করে ফেলবো, শুধু ক্রস একটা দাগ দিয়ে। সেটার জন্য লাগবে আমার অ্যালিগালের যে কনসিলার, সেই কনসিলারটা দিয়ে আমি এটাকে ভালো করে দিব, যেন একটু ডার্ক করে দেওয়ার চেষ্টা করব, যেন আমার এখানে ফেসের এই জায়গাটাকে যেন দেখতে দেখা যায় ডবল চিন পরে আমার গায়েব হয়ে যায়। তো তার জন্য এখন আমার একটু ব্লেন্ডার লাগবে, বিউটি ব্লেন্ডার। তো বিউটি ব্লেন্ডার দিয়ে আমি এটাকে ভালো করে ব্লেন্ড করব। তো ব্লেন্ডিংটা হলো তোমরা যত সুন্দর করে ব্লেন্ডিং করবে তোমাদের ডবল চিনটা কিন্তু ততভাবে গায়েব হয়ে যাবে। এখানে কিন্তু জোরে ঘষা মাজা করা যাবে না, যে জোরে ঘষা মাজা করি তাহলে দেখা যায় প্রোডাক্টটা উঠে যাবে, প্রোডাক্টটা সেখানে ভালো করে দ্বিতীয়বার ভালো করে বসে না। তো এটাকে ভালো সফটলি হ্যান্ডে তোমরা এটাকে ভালো করে ব্লেন্ডিং করবো। তো ব্লেন্ডিং করলে কিন্তু তোমাদের ডবল চিনটা গায়েব হবে। তো দেখতেই পাচ্ছ আমি কি সুন্দর করে ব্লেন্ডিং করতেছি। তো এই যে দেখো আমি ব্লেন্ডিং করা শেষ। দেখো আমার কি এখন ডবল চিন বোঝা যাচ্ছে? একটু কিন্তু বোঝা যাচ্ছে না, কত সুন্দর মনে হচ্ছে। দেখো আমি যেমন আমার মাথাটা, আমার গলাটা যখন উপরের দিকে টান টান করলাম, আমার কিন্তু ডবল চিনটা তেমন একটা না। তো এইভাবে যদি তোমরা করো তাহলে তোমাদের ডবল চিনটা কিন্তু এরকম চোকা চোকা হয়ে যাবে, আর মনে হবে যে একটু বটক্স বটক্স ভাব আসবে। দেখো, টাকা পয়সা নষ্ট না করে এইভাবে যদি টেকনিক খাটাও তাহলে কিন্তু যে কোনো মানুষ তোমরা কিন্তু ডবল চিনটা গায়ে। আমার এই মেকআপ ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লাগে, সম্পূর্ণ একটু পরিমাণে যদি তোমাদের ভালো লাগাতে পারে, তাহলে অবশ্যই একটা লাইক, সাবস্ক্রাইব, একটা ফলো করে দিবে। আর এই যে দেখো আমার ডবল চিন তো এখানে নাই, দেখতে কতটা সুন্দর ফলেজ মনে হয়। তো আশা করি তোমাদের কাছে ভালো লাগছে। আমি বারবার এইটাকে আমার কাছে খুব ভালো লাগে এইভাবে ডবল চিন আমি যখন এইভাবে করি আমার কাছে। তো আমার টেকনিকটা তোমরা অবশ্যই কাজে লাগাও, তাহলে অবশ্যই আমার চ্যানেল থাকবে। তো আজকের মতো এখানে সবাই